আসসালামু আলাইকুম গাইস। সকাল হয়েছে, এখন আমি নামাজ পড়লাম। নামাজ পড়ে এখন এই তো আটা কাই করে মথে ভালো করে আমি আটাটা কাই করে গোল গোল করে নিয়ে এখন রুটি বেলা শুরু করলাম। রুটিগুলা বেলে একটা করে বেলি, আরেকটা করে ছেঁকি, গরম গরম উল্টায় পাল্টায় রুটি ছেঁকে ভালো করে এই তো আমি সব রুটিগুলো একসাথে আমি ছেঁকতে পারি না, কেন কি দেরি হয়ে যায়। এদিকে আমি রুটি বেলতে থাকি, আরেক দিকে তাওয়াতে দেই, তারপরে এপিট ওপিট করে ভালো করে ছেঁকে নিই। আবার রুটি বানাই, তো রুটি গোল 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 করে বানাচ্ছি। কেমন গোল হয়েছে আমার রুটি, আগে গোল হতো, এখন গোল হয় কি না জানি না। আপনারা বন্ধুরা কমেন্ট বক্সে জানাবেন আমার রুটিটা গোল হয় কি না। আমি এই তো রুটিগুলা এক এক করে ছেঁকে নিচ্ছি, একটা করে বেলে নিচ্ছি। এই তো রুটি ওই দিক দিয়ে পড়ে যায়, তাড়াহুড়া করে আমার রুটি ছেঁকে নিতে হচ্ছে, এদিক দিয়ে আবার তাড়াহুড়া করে রুটি বেলে নিচ্ছি। এই তো সব সময় আমার এভাবেই করতে হয় সকালবেলা। আর এই রুটিগুলি বানানোর পর আমি কিছু আট- রুটি বানানোর পরে আমি এই তো রুটি বানানো শেষ, ছেঁকে টেকে নিয়েছি। এখন আমি চুলাতে কিছু আলু ভালো করে কুচি করে ধুয়ে এই তো বসাই দিলাম। আলু ভাজি না খেলে ভালো লাগে না, বেশি ডিমও খেতে পারি না, খাইতে ভালো লাগে না। এই তো রুটি এখন আলু ভাজি দিয়ে খাচ্ছি। তারপরে আবার কিছুক্ষণ পর চা বসাবো। এই তো রুটি খেয়ে কিছুটা রুটি খেয়ে আবার চা খাবো। এই তো চা নিয়ে নিছি। এখন চা খেয়ে কিছুক্ষণ আমি রেস্টে নেব। এখন আমার ভিডিওটা কেমন লেগেছে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আবার এদিকে বাচ্চারা হুট করে বলছে আম আর লিচু খাবে, তার জন্য আমাকে আবার গিয়ে আমগুলা ভালো করে পানি দিয়ে ধুয়ে আমগুলা ছিলে তারপরে কেটে দিলাম বাচ্চাদের। আবার লিচুগুলা এক এক করে লিচু নিয়ে আমি এই তো লিচুগুলা ছিলে ছিলে বাটিতে করে বাচ্চাদের দিচ্ছি। বাচ্চারা এই সময় বেলা হয়ে গেলে গরমে আর কি করবে, ফ্রিজে রেখে দিই, তারপরে ঠান্ডা ঠান্ডা ফ্রিজ থেকে বের করে দিই। ফ্রিজ থেকে বের করে দিলে ওরা ঠান্ডা ঠান্ডা আম আর লিচু খায়। সিজন